আসসালামু আলাইকুম। আমার নাম রাইহান ইসলাম। আমার বাবা আব্দুল আজিজ। তিনি একজন মেরিনার। তিনি বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের 39 ব্যাচের ক্যাপ্টেন। শেষবার বাবার সাথে দেখা হয়েছিল চট্টগ্রাম পোর্টে। বাবা সাইন অন করে চট্টগ্রাম বন্দর ছেড়ে চলে যাচ্ছিলেন। আমি তখন বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম এবং কান্না আসতেছিল, কিন্তু বাবাকে বুঝতে দিই নাই। বাবা যখন ফোন করেন তখন বাবা কবে আসবেন এই নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। আমরা দিন গুনি যে আর মাত্র 200 দিন বাকি, আর মাত্র 90 দিন বাকি। আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, কারণ ঘুমার পূর্বে বাবা যে গল্পগুলো বলতেন এগুলো আমি খুব মিস করি। বাবার কথা মনে পড়লে আমার খুব মন খারাপ হয়, ইচ্ছা করে বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু সে সুযোগ আমার কাছে থাকে না। আমারও বাবার মতো মেরিনার হতে ইচ্ছে করে, তবে মাঝে মাঝে কষ্টও হয়। যখন আমার ছেলে হবে তখন সেও কি আমার মতো এমন কষ্ট পাবে? আমার বাবা একজন মেরিনার এবং এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। বন্ধুরা যখন তাদের বাবা নিয়ে আলোচনা করে তখন আমি আমার বাবার গল্প বলি। আমার বাবা কোথায় গিয়েছেন, কোন দেশে আছেন, সেই নিয়ে আমি তাদের সাথে কথা বলি। বাবা আমাকে সবসময় অনুপ্রেরণা দেন, দেখো, ভালো মানুষ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, কারণ তুমি মারা গেলেও মানুষ যেন তোমাকে মনে রাখে। বাবার সাথে কাটানো অনেক স্মৃতি আছে, তবে এর মধ্যে সবচেয়ে যে স্মৃতিগুলো আমার কাছে মনে পড়ে সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার কথা। ছুটির দিনে যখন বাবা আমাকে বিভিন্ন রিসোর্ট, ইকো পার্কে ঘুরতে নিয়ে যেতেন, এই দিনগুলো আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়ে। বাবার জন্য যখনই সুযোগ পাই তখন আমি 2-4 লাইনের কবিতা লিখি এবং বাবা যখন দেশে আসেন তখন আমি বাবাকে এগুলো আবৃত্তি করে শোনাই। আর ছবি আঁকা, এটা সময়ের মধ্যে মিলে। যখন খুব বেশি মন খারাপ হয় তখন বাবার জাহাজের ছবি, বিভিন্ন দেশের ছবি, এগুলো অঙ্কন করি। বাবার সাথে যদি আমি কখনো জাহাজে যাওয়ার সুযোগ পাই, এই অনুভূতি আমার কাছে অত্যন্ত চমৎকার হবে, কারণ আমি সবসময় আমার বাবাকে আমার সাথে পাবো। যদি হঠাৎ করে দেখি বাবা দরজার সামনে দাঁড়ায় আছে, আমি জোরে গিয়ে বাবাকে জাপটে ধরবো আর বলবো, তুমি আমাকে কেন বলনি? তোমার জন্য আমি কত কিছু তৈরি করে রেখেছি। আমি বড় হয়ে বাবার যে অপূরণীয় স্বপ্নগুলো ছিল সেগুলো পূরণ করব। মানুষের মতো মানুষ হব এবং বাবা আমাকে যে অনুপ্রেরণা দেন সেই অনুযায়ী আমি আমার জীবন পরিচালিত করব। এক কথায় আমার কাছে বাবা মানে অনেক বড় একটা বৃক্ষ, যে বৃক্ষের মধ্যে কখনো ঝড়, বৃষ্টি বা বাদল এত কিছু যদি ঘটে যায় বাইরেও, কিন্তু আমার গায়ে একটা ফুলের টোকাও কখনো ছুতে পারে না। আমার কাছে বাবা মানে এই। বাবার জন্য আমার বিশেষ বার্তা, বাবা, তুমি যেখানেই থাকো, যেমন থাকো, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো।